বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের 46 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট চন্দ্র। আমরা সকলেই কম বেশ শুনেছি শ্মশান নাকি পবিত্র, কিন্তু আজকে আমি সেই গল্পটা নিয়ে এসেছি। এই গল্পে এক শ্মশানের ভিতর একটা ভয়ঙ্কর আত্মা বাস করে, আর একটা লোক শনিবার সন্ধ্যায় সেই শ্মশানে গিয়ে ওঠে। সেই লোকটার সাথে সেদিন রাতে কি হয়েছিল জানতে চাইলে এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন গল্পে দিয়ে এগিয়ে যাই। কলকাতার এক ব্যস্ত শহর থেকে গ্রামে এসেছেন তন্ময়। গ্রামটা সাইডে ছিল একটা নদী, আর নদীর চারিদিকে সবুজে ঘেরা। কিন্তু একটা অদ্ভুত কথা শুনতে পাই তন্ময়। গ্রামের দক্ষিণ দিকে একটা শ্মশান। সেই শ্মশান নিয়ে গ্রামের লোকেরা বেশি কিছু বলতে চায় না, শুধু তন্ময়কে বলেছে রাতের বেলায় ওই দিকে যেও না, সেখানে কিছু একটা আছে। তন্ময় ছিল এক কৌতূহলী মানুষ, ভূত প্রেত কিছুই মানে না। তন্ময় মনে মনে ভাবল গ্রামের লোকেরা তাকে বারণ করেছিল শ্মশানের দিকে যেন না যায়। তার মনে সেই কথাটার পর থেকে একটা কোড ছিল, কি আছে ওখানে আমাকে জানতেই হবে। তন্ময় সেদিন রাতে হাতে একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল শ্মশানের রাস্তায়। শ্মশানের রাস্তাটা ছিল সরু, আর চারপাশে ছিল বাঁশের ঝাড়, বাতাসে বাঁশের কচমচ শব্দ। হঠাৎ তন্ময়ের মনে হলো তার পেছনের জন্য কেউ হাঁটছিল, কিন্তু ঘুরে দেখে কেউই নেই। কিন্তু মাটিতে নিজের ছায়ার পাশে দেখতে পেল অন্য আরেকজনের ছায়া, কিন্তু সে লণ্ঠন নিয়ে একাই দাঁড়িয়েছিল, অথচ ছায়া যেন দুইজনের। তন্ময় শ্মশানে পৌঁছালো। চারদিকে ভাঙ্গা চিতা আর অস্থি, আর কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। হঠাৎ তন্ময় শুনতে পেল করুণ সুরে কাঁদছে একটা মেয়ে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তন্ময় এই শব্দটা শুনতে পেয়ে সে মনে মনে ভাবল এই শ্মশানে কে আবার আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। তন্ময় একটু এগিয়ে গিয়ে দেখলো একটা সাদা শাড়ি পরা মেয়ে, তার মুখ ঢাকা। তন্ময় জিজ্ঞাসা করলো, কে কে তুমি, আর এখানে এত রাতে একা কি করছো? মেয়েটা আস্তে আস্তে মুখ তুলল। মেয়েটার কোনো মুখ ছিল না, শুধু গর্ত আর অন্ধকার। তন্ময় সেখান থেকে লণ্ঠন ফেলে দৌড়তে শুরু করলো, কিন্তু আশ্চর্য ব্যাপার যে তন্ময় যতবারই দৌড়ানোর চেষ্টা করলো সে ঘুরে ফিরে শ্মশানেই এসে পৌঁছায়, সেই ভাঙ্গা চিতার সামনেই। শেষমেশ তন্ময় নিজেকে আর ধরে রাখতে পারল না, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ভোরবেলায় কিছু গ্রামবাসী তাকে খুঁজে পায়। তন্ময় প্রাণপণে বেঁচে গেলেও সেই দিন রাতের পর থেকে তার আর কিছু মনে ছিল না, শুধু তার চোখ বারবার লাল হয়ে ওঠে, আর তার ঠোঁটে শোনা যায় সেই মেয়ের কান্নার শব্দ। গ্রামের বয়স্ক লোকরা বলে ওই গ্রামের এক নববধূকে জীবিত অবস্থায় সেই শ্মশান ঘাটে পুড়িয়ে মেরেছিল, আর তারপর থেকেই তার আত্মা সেই শ্মশানে ঘুরে বেড়ায়। তার আত্মা আজও শান্তি পায়নি। সেই আত্মাকে তন্ময় দেখতে পায়, আর সেই আত্মা তন্ময়ের সঙ্গে এখনও থেকে যায়। আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।